আজকে নিয়ে আসলাম হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট ওয়ানের সাজেশন ফিফথ সেমিস্টারের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট ওয়ান। প্রথমে শুধু রচনামূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছে, মোট রচনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে 12টা। প্রথমটা হচ্ছে এলসিডি এর গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। পি সমান সমান ভি আই কস থিটা সমীকরণটি প্রতিপাদন করো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে মার্কারি মোটর মিটার গঠন কার্যপ্রণালী বর্ণনা করো। অ্যাট্রাকশন টাইপ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। ডিজিটাল অ্যারোমিটার ব্লক ডায়াগ্রাম বর্ণনা করো। 6 নম্বর হচ্ছে ডায়নামো মিটার টাইপ ওয়ার মিটার গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। চিত্রসহ ইন্ডাকশন টাইপ ওয়াট মিটার গঠন বর্ণালী বর্ণনা করো। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে যাই আমরা। এখানে মোট 7টা। 8 নম্বর হচ্ছে এডি কারেন্ট ড্যাম্পিং পদ্ধতি বর্ণনা করো। 9 নম্বর দেখা হচ্ছে রিপালশন টাইপ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট বিক্ষেপ ওই ইনস্ট্রুমেন্টের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বর্গের সমানুপাতিক, এটা একটা প্রমাণ। 10 নম্বর হচ্ছে 3 ফেজ বা 3 ফেজ পাওয়ার পরিমাপের জন্য 2 ওয়াট মিটার পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো। 11 নম্বর হচ্ছে ডিজিটাল সিঙ্গেল ফেজ এনার্জি ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা করো। মুভিং আয়রন অ্যাট্রাকশন টাইপ ইনস্ট্রুমেন্টের টর্ক সমীকরণ বর্ণনা করো। এই মোট হচ্ছে 12টা আমাদের রচনামূলক প্রশ্ন। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন মোট 15টা অধ্যায় আমি একসাথে দিয়ে দিছি, সবাই এগুলো একটু ফলো করতে পারেন। অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত 1 থেকে 15টা অধ্যায়ের একসাথে সব। তো এইখানে যেগুলো আছে সেগুলো একটু দেখবেন এবং বিগত সালের প্রশ্নগুলো একটু দেখে রাখবেন ভালো মতো করে। আচ্ছা, এখানে দেখেন প্রশ্নগুলা দেয়া আছে সব, আমি আর পড়তেছি না। আর একটা কথা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো আপনারা একটু ভালো মতো করে দেখে নেবেন, যে গত পরীক্ষাতে যেগুলো আসছিল সেইখান থেকে অল্প কিছু রিপিট আসে, ম্যাক্সিমাম আসে না। তো সেইগুলো দেখে তারপরে আপনি বুঝতে পারবেন কোনগুলো আপনার জন্য ইম্পর্ট্যান্ট আর কোনগুলো ইম্পর্ট্যান্ট নয়। এগুলো হচ্ছে আমাদের মোস্ট কমন ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্টের সুবিধা, পার্থক্য যেগুলো আছে সেগুলো পড়বেন। এনার্জি মিটার ওয়াট মিটারের মধ্যে গঠন প্রক্রিয়া, মৌলিক পার্থক্য, হাই ভোল্টেজ পরিমাপের পদ্ধতিগুলো কী কী, কোন ধরনের ইনস্ট্রুমেন্ট, হিস্টেরেসিস এবং এডি কারেন্ট লস মুক্ত, টর্ক বেশি না কম হওয়া ভালো এবং কেন, অ্যামিটারকে সিরিজে সংযোগ করা হয় কেন, ডাম্পিং বল কত প্রকার ও কী কী, এর কাজ, সবচেয়ে কার্যকরী ডাম্পিং কোনটি এবং কেন। এরপর হচ্ছে ইন্ডাকশন ওয়াট মিটারের সুবিধা কী কী, কারেকশন ফ্যাক্টর কী, 3 ফেজ ওয়াট মিটারের সংযোগ, এনার্জি মিটার প্রধানত কত প্রকার কী কী, এর ত্রুটিগুলা কী কী, এনার্জি মিটারের ক্রিপিং কী, কীভাবে এর ক্রিপিং দূর করা যায়, এনার্জি মিটার প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কী কী, এনার্জি মিটার পরীক্ষার পদ্ধতিগুলো কী কী, অ্যানালগ ডিজিটাল ইনস্ট্রুমেন্টের পার্থক্য, এলইডি ও এলসিডি এর পূর্ণনাম লেখো, এলসিডি এর জন্য কী ব্যবহৃত হয়। এরপর আছে 3 ফেজ ডিজিটাল এনার্জি মিটারের মাইক্রো কন্ট্রোলারের কাজ কি, ডিজিটাল ডিসপ্লে পদ্ধতি আর শ্রেণীবিন্যাস করো। আমি আরেকবার একটু পথ দেখাচ্ছি রিপিট করে, আপনারা একটু দেখে নেবেন, পজ করে করে প্রশ্নগুলো দাগায় নেন, দাগিয়ে পড়ে ফেলুন। এই হচ্ছে আমাদের আজকের সাজেশন। আশা করি পড়বেন এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন, সে দোয়া রইল। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুধুমাত্র পলিটেকনিকের সাজেশনগুলোই আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।